এরকম রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির 2 দিন পর ম্যাচ না দিয়ে একবার একটা সিরিজ অ্যানাউন্স করে দিই আমরা, সেটা আই থিঙ্ক আরো বেটার হবে। প্রতিটা সিজনের জন্য এটা কম্পালসারি হয়ে গেছে যে মাদ্রিদ আর সিটির ম্যাচটা পড়বেই। লাস্ট 6 বছরের 5বারই সিটির সাথে আমাদের দেখা হইলো। এটা আর কোনো কোইন্সিডেন্স না, মানে আমি শুধু এটা প্রমাণ করতে পারতেছি না যে ইউএফএ আগে থেকে এটা সেট করে রাখে, এটা আমি প্রমাণ করতে পারি না। এটা ড্র ড্র তো শুধু খেলার খেলা। যেমন ম্যাচের পরে থেবো করতে বলছিল আমরা জানি সিটিই পড়বে, তো সেটাই হয়েছে, কারণ আমরা জানি আগে থেকে সিটিই পড়বে। সেটা হচ্ছে সিটি হলো দুইটা চম্বুকের মতো, মানে একটা নর্থ আর সাউথ, দুজন কাছাকাছি আসলে মানে দূরে থাকতে পারে না, কে কাছে টেনে নিয়ে আসে, সেরকমটা হয়েছে। মানে আমার এখন এটা ভাবাই লাগতেছে যে আমরা আমাদের যে টিম হয়েছে, আমরা বেনফিকার সাথে ট্রেন্ট জিতলাম, ওসাসুনা আমাদের পাঁচা থাবড়াইতে চলে গেল, আর আমরা বর্তমানে খেলো সিটির সাথে, যে সিটি ফর্মে ফিরে আসছে, রদ্রিগো ফর্মে চলে আসছে, তাদের ব্যাক সেটেল, মানে তাদের সেমেনিও আছে, হালান্ড আছে, তাদের স্কোয়াডে অনেক ডেপথ আছে, আর আমাদের কি, আমাদের ডিফেন্সই নাই ঠিক মতো। আমরা খেলো সিটির সাথে, তারপর আমাদের পাথটা কি, মানে শুনলে আমার মাথা আজকে ঘুরতেছে। যদি আমরা সামহাও ম্যানচেস্টার সিটির সাথে জিতে যাই, তাহলে আমাদের খেলতে হবে বায়ার্নের সাথে, আর যদি সেখান থেকে আমরা জিতে যাই প্যারিস আর লিভারপুলের যে কোনো একজনের সাথে। আমাদের পাতে টিম কি কি দেখেন একবার: বায়ার্ন মিউনিক, আটলান্টা, প্যারিস, চেলসি, লিভারপুল, গ্যালাতাসারাই, মানে সোনায় সোহাগা। আর এরকমটা হয়ে আসতেছে, কোনোবারই যে রিয়াল মাদ্রিদের পাত সোজা থাকে এমন না। এটা 2017 সালে আপনি দেখেন, আর এই বছরে দেখেন, মাদ্রিদ যেবারে জিতবে তারা এই লড়াই করে এরকম হাট পাথে জিততে হয়, আর সেটাই হয়ে আসতেছে। আমাদের জন্য কোনোদিনই বেড অফ রোজেস ছিল না, আর এরকম হবে না। এরকম 2017 সালে আমরা ফেস করছি নাপোলি, বায়ার্ন মিউনিক, অ্যাথলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস। 2018 সালে ফেস করছি কাদের, প্যারিস সেন্ট জার্মান, জুভেন্টাস, বায়ার্ন মিউনিক, লিভারপুল। 2019 সালে আয়াক্সের কাছে নকআউট। 2020 সালে সিটির কাছে নকআউট। 2021 সালে আটলান্টা, লিভারপুল, চেলসি। 2022 সালে প্যারিস, চেলসি, সিটি, লিভারপুল। 24 সালে আরবি লেইপজিগ, সিটি, বায়ার্ন মিউনিক, ডটমুন্ড। আর গত বছরে সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদ, আর্সেনাল। আর এই সিজনে পাঁচটাকে, আর এই সিজনে তো একদম সোনায় সোহাগা দল। আর অন্যদিকে আমরা অপর পাশের পাত দেখি, মানে বার্সেলোনা বাদে কারোর ইউসিএলই নাই। আর সবগুলো টিমই লাস্ট 10 বছরে একবার হইলো, দুইবার হইলো ইউরোপা লিগ খেলছে। তাহলে বোঝেন যে বর্তমানে এই ড্রোর কি অবস্থা। ফুল ড্রো আর প্রেডিকশনের ভিডিও থাকবে কালকে। সি ইউ টুমরো। আমাদের এইসব ড্রো নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে।